আমার কপালটাই এরকম, আমার আর ভাইয়ের কপালটাই খারাপ। ভাই এসেছিল ব্যাংকের বইয়ের জন্য। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি ভাবছি এবার থেকে তোমাদের বেশিরভাগই ভিডিও দেবো, তার জন্য আমি দেবগ্রাম ব্যাংকে যাচ্ছি, তাও ভিডিও করতে করতে। আর সত্যি কথা বলতে আজকে আমাদের দিনটা যে এতটাই খারাপ ছিল কি বলবো তোমাদের। আমি জানি আমার কপালটাই খারাপ, যেখানেই যাই না কেন একদিনে কোনো কাজ হয় না, 2-3 দিন কি 1 মাস লেগেই যায়। আর আমার প্রবলেমটা হচ্ছে আমার অ্যাকাউন্ট লক হয়ে গেছে, তাই দেবগ্রাম যাচ্ছি অ্যাকাউন্ট লক ছাড়াতে। আর 18 বছর হয়েছে, আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল, ওখান থেকে লক করে দিয়েছে। এবার ব্যাংকের বইটাকে লক ছাড়াতে আমরা যাচ্ছি দেবগ্রাম SBI ব্যাংক। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলি। ভাই রে ভাই, কি বলবো তোমাদেরকে, একই তো টোটো পাচ্ছিলাম না, হাঁটতে হাঁটতে আসছিলাম। আবার এর মধ্যে আমাদের 3টে টোটো চেঞ্জ হয়ে গেছে, মানে টোটোওয়ালা আমাদেরকে শুধু নামিয়ে দিচ্ছে আর টোটো চেঞ্জ করে দিচ্ছে। দেখো টোটো চেঞ্জ করতে করতে তো আমরা বোরিং হয়ে যাচ্ছে। আবার এধারে তারাও আছে, কারণ ব্যাংকে যাব, ফর্ম নিতে হবে, ফিল আপ করতে হবে, আবার জমা দিতে হবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চৌরাস্তার মোড় চলে এসেছি। দেখো আবার চৌরাস্তা মোড়ে এসেও আমাদেরকে দাঁড়াতে হচ্ছিল, কারণ এদিকে সিগন্যাল ছিল না। তারপরে আমাদের সিগন্যাল আসলো, তারপর আমরা যাচ্ছি স্টেশনের দিকে, কারণ আমাদের SBI ব্যাংকটা হচ্ছে দেবগ্রাম স্টেশনের দিকে। আর টোটোওয়ালাটা অনেক ভালো ছিল, লাস্টে টোটোওয়ালাটা বেশি পয়সা নেয়নি, কারণ ওকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, তাও মানে ভাড়া বেশি নেয়নি, যেটুকুনি ভাড়া সেটুকুনি নিয়েছে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ব্যাংকে চলে এসেছি, আর এটাই হচ্ছে ব্যাংক। আর এখানে এসে আমার বৌদির সঙ্গে দেখা হয়েছে। তারপরে আমি ফর্ম নিতে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে তো আমাকে একদমই ফর্ম দিল না। তারপরে SBI স্টেট ব্যাংকের পাশে একটা শাখা ব্যাংক ছিল, সেখান থেকে একটা ফর্ম নিয়ে এই লোকটার কাছে ফর্মটা ফিল আপ করে নিলাম। বাপরে বাপ, ফর্মটা ফিল আপ করার পর তো আমাদের জমাই হলো না, কারণ আমার যে অ্যাকাউন্টটা যেখান থেকে করা সেখানের ব্যাংকটাই আর নেই। সেইখানে যেতে মানে আলাদা ব্রাঞ্চে করেছে সেই ব্যাংকটা, সেখানে গিয়ে আমাকে টোকিং আনতে হবে, সই করে আনতে হবে, তারপর জমা নেবে। একই তো কাজ হলো না, তারপর ভিডিও করতেও আমি ভুলে গেছিলাম। মেন কথা, ভিডিও করতে ভুলে যাইনি, কিন্তু ভালো লাগছিল না, কারণ জমা হলো না। সো গাইস, বেকার যাওয়া নামিয়ে যাওয়া, সারা দিন কেটে গেল, তবু আমাদের কাজ হলো না। মানে যখন কিছু করতে যাই, যদি সে কাজটা না হয় তখন আর কিছু করারই ইচ্ছা হয় না। যেরকম এখন আমার ভিডিও করার একদমই ইচ্ছা হচ্ছে না, কারণ সকালবেলায় গেছি, এখন বিকেল হয়ে গেছে, তাও আমাদের কাজ হলো না। কিন্তু ভিডিওটা যেহেতু করছি, কন্টিনিউ চালিয়েই যেতে হবে, কিছু তো আর করার নেই। আমার মা, ও মা, আমাদের কাজ ভালোই হলো। আজ শুধু ঘোরাই হলো না, আমি কটা লোক আসছে সারাদিন। আমার কপালটাই এরকম, আমার আর ভাইয়ের কপালটাই খারাপ। ভাই এসেছিল ব্যাংকের বইয়ের জন্যে, তাও একদিনে হয়নি, 5 দিন লেগেছিলো। আমার মনে হয় 1 মাস লাগবে, কারণ আমার কপালও খারাপ। আমার তো একদিনে হয় না, আমি মনে মনে করে এসেছি যে কোনো কাজ আমার একদিনে হবে না, কারণ আমার নসিবটাই খারাপ। এখন দেখি এটা কদিন লাগে। যাওয়াটাই যার মুখ দেখে গেলি, মুখ এবার থেকে ভালো করে মানে অন্যজনের মুখ দেখে যাবো। আগে দেখে নেবো কার মুখ দেখে যাচ্ছি, তার মুখ দেখে আর যাবো না। না, ওর মুখ দেখে গেলে কোনো জায়গাতে সফল হয় না, তুই সেই ওরই দেখতে গেলি। আমাদের কপালটা খারাপ, আবার তার মধ্যে টোটোও নেই, হাঁটতে হাঁটতে যাচ্ছি। চাকুন দিতে আমাদের নামিয়ে দিল। এবার চলো হাঁটতে হাঁটতে, আর আমার পায়ে পুরো ফোসকা পড়ে গেছে একদম। তা বেল্টটা আমি খুলে নিয়েছি। গাড়িটার কাছে যেতে মলম থাকে পাঠিয়ে দেবে। কার কাছে পায়ে দাগ বসে গেছে পুরো, গাড়িটার কাছে মলম থাকলে পাঠিয়ে দেবে, তার জন্য ভয়। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর ফোনেও চার্জ নেই, সকালবেলায় এনেছি, ঘাটতে শেষ। তো চলো টাটা।